হনুমানজির নাম নিলেই নাকি ভূত প্রেত ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে, কিন্তু ইতিহাসে বা প্রচলিত কাহিনীতে এমন কি ঘটেছিল যার কারণে শুধু তার নাম শুনে ভূত প্রেত ভয়ে পালিয়ে যায়? কথিত আছে রাবণের ভাই অহিরাবণ ছিলেন একজন ভয়ঙ্কর কালো জাদুকর। তন্ত্রমন্ত্র, কালো জাদু আর নানা ধরনের মায়া বিদ্যায় তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী। রামায়ণের সময় যখন ভগবান শ্রীরাম ও রাবণের যুদ্ধ চলছিল, ঠিক তখনই অহিরাবণ কালো জাদুর সাহায্যে ভগবান শ্রীরাম ও লক্ষণজিকে অপহরণ করে পাতাল লোকে নিয়ে যায়। পরে হনুমানজি তার দিব্য শক্তির সাহায্যে পাতাল লোকে পৌঁছে যান। সেখানে গিয়ে অহিরাবণের সঙ্গে তার ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। প্রতিবারই হনুমানজি অহিরাবণকে পরাজিত করতেন, কিন্তু আশ্চর্যের বিষয়, হারার পরও অহিরাবণ আবার জীবিত হয়ে উঠত। এটা দেখার পর হনুমানজি কিছুতেই বুঝতে পারছিলেন না এমনটা কিভাবে সম্ভব। কিছুক্ষণ পর তার মনে হলো এর পিছনে নিশ্চয়ই কালো জাদুরই প্রভাব রয়েছে। ঠিক তখনই অহিরাবণের চারপাশে জ্বলতে থাকা 5টি প্রদীপের দিকে তার নজর পড়ে। তখন তিনি বুঝতে পারেন সম্ভবত এই 5টি প্রদীপের মধ্যে অহিরাবণের প্রাণ লুকিয়ে রয়েছে। তাই তিনি প্রথম প্রদীপটি নিভিয়ে দিলেন। তখন অহিরাবণ কিছুটা দুর্বল হয়ে পড়লো। এরপর দ্বিতীয় প্রদীপটিও নিভিয়ে দিলেন। অহিরাবণ আরো দুর্বল হয়ে গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই দুটি প্রদীপ আবারও জ্বলে উঠল। তখন ক্রোধে হনুমানজি তার রুদ্র রূপ ধারণ করলেন। আজ আমরা সেই রূপকেই পঞ্চমুখী অবতার নামে চিনি। কথিত আছে তার সেই ভয়ঙ্কর রূপের প্রভাব শুধু ভূত প্রেত নয়, 3টি লোকেই কেঁপে উঠেছিল। এরপর হনুমানজি একসঙ্গে 5টি প্রদীপই নিভিয়ে দেন এবং ভগবান শ্রীরাম ও লক্ষণজিকে পাতাল লোক থেকে উদ্ধার করে নিয়ে আসেন। আপনি যদি বজরংবলীর ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম।